আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে, আমাদের দেশটি ওইরকম হয়ে যাবে। দেখুন, দেশটি যদি এইরকম হতে হয়, ঐরকম হতে হয়, কিরকম হবে জানি না। তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়াটা অবশ্যই সম্ভব। আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতে হবে। আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না, এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে, সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে। অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে, এই নিয়ম কারণের মধ্যে চলতে হয়। আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম, তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত 15 বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিতিবৃন্দ, একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। আমরা চাইছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটা কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, এই সব দেশেই এই জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। সেটি জাতীয় নির্বাচন হোক, সেটি লোকাল নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। এবং নির্বাচন সেই সকল দেশে, যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি, আহা ওই দেশটা এত সুন্দর, ওই দেশের সিস্টেম এত ভালো, সেই সকল দেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয়, সেটি কাউন্সিল, ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন, সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন, সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন, সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে। কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে। কাজে তার যেই দায়িত্ব, সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে, সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে। আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে।